হাই, আমি ডক্টর শিবরেশমি উন্নিথন, সিনিয়র কনসালটেন্ট পালমোনোলজিস্ট, ফোর্টিস হসপিটাল, কলকাতা। বেশ কদিন ধরে আমি দেখছি আমার পুরনো পেশেন্ট হোক, নতুন পেশেন্ট হোক, তাদের মধ্যে আমরা দেখছি যে ইনহেলার টেকনিকটা সামহাউ দে আর নট বিং এবল টু আন্ডারস্ট্যান্ড অর কমপ্লিটলি ইনহেলার ভালো করে নিতে পারছেন না। আমরা যখন ইনহেলার দিচ্ছি, ইনহেলারের ওষুধটা আমরা চাইছি যেন সোজা এয়ারওয়েজের মধ্যে যায়, মুখে যেন না থাকে, জিভে যেন না থাকে, কারণ মোস্ট অফ দ্য ইনহেলার্স এটার মধ্যে স্টেরয়েড থাকে। আমরা যে স্টেরয়েডটা ইউজ করি এই ইনহেলার্সে, সেগুলো কিন্তু খুব কম ডোজ, এবং এই জন্যেই দেওয়া হয়েছে কারণ ওইটুকু ডোজটাই আমাদের লাংসের মধ্যে ঢুকলে ইজ ইনাফ। কিন্তু এই ডোজটা যদি মুখে বা গলায় শুধু রয়ে যায়, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের একটা ভয় থাকে। সুতরাং ঠিক করে নেওয়াটা ভীষণ দরকার, টেকনিকটা ঠিক করে শেখা ভীষণ দরকার। তাই জন্য এই যে ইনহেলারটা, আপনার ইনহেলারটা যখন আপনি প্রেস করছেন, নিশ্চয়ই দেখেছেন যে এই যে স্পিডে যে ওষুধটা বেরিয়েছে, কোনো হিউম্যান বিং এর ক্ষমতা নেই নিঃশ্বাসটা এমন নিলাম যে এই স্পিডের সাথে ম্যাচ করলাম, হয় না আমাদের। তাই জন্যে এইরকম একটা স্পেসার, এই ধরনের স্পেসার দরকার পড়ে শুধু এইটার যে ফ্লোটা সেটা স্ট্রিমলাইন করার জন্য, যাতে আমরা আমাদের ব্রেথের সাথে ম্যাচ করে আমরা ওষুধটা যেন ঢোকাতে পারি। এবার এইটা ইউজ করার পদ্ধতি কি? প্রথমে ভালো করে ঝাঁকিয়ে নিলেন, ওষুধটা ভীষণ দরকার। কখনো প্লিজ এরকম করবেন না, এইটা করবেন না। এটাতে কি হয়, আমাদের এই যে কাউন্টারটা এটা ভুল হয়ে যায়। ঝাঁকিয়ে তারপরে এটাতে অ্যাটাচ করে দিলাম, এই দিকটা মুখে ঢুকিয়ে দিলাম। প্রথমে কি করব, শ্বাস নলি যেটা ভেতরে যেটাতে হাওয়া আছে সেটাকে আমরা পুরো খালি করব, পুরো খালি করে দিলাম, সঙ্গে সঙ্গে মুখে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটাকে প্রেস করব। প্রেস করলেই এখানে যে একটা ভ্যালভ আছে, সেই ভ্যালভটা এটা ওষুধটাকে এটার মধ্যে ঢুকিয়ে থাকলো, ওটা বেরোলো না। দিয়ে আমি কি করলাম, আমি যখন নিঃশ্বাসটা নেব, যখন এটা ইনহেলার এই এমডিআই থাকে, তখন কিন্তু আমরা নিঃশ্বাসটা এমন নিলাম যে এটা ডিপ এবং যতটা স্মুথলি নিতে পারি, মানে লং, একদম লং এবং ডিপ। ওষুধটা নেওয়ার পরে কিন্তু আমাদেরকে ভেতরে ওষুধটা ধরে রাখতে হবে, নিঃশ্বাসটা ধরে রাখতে হবে। তো নেওয়ার পরে কিন্তু নিলাম, ডিপ ব্রেথ নিয়ে ধরে রাখলাম। কত? 10 সেকেন্ডস। আমি যদি না পারি তাহলে অ্যাটলিস্ট 5 অবধি গুনে, যাতে ওষুধটা ভেতরে থাকে, একটু ডিসিপেট করলো, দিয়ে তারপরে আমি নিঃশ্বাসটা ছাড়লাম। এইরকম এই যে একবার আমি যে টিপলাম, এরকম আমি তারপরে নিঃশ্বাস নিয়ে ছাড়া এরকম 3 বার করব। হয়ে গেল, একটু রেস্ট নিলাম, দিয়ে তারপরে আবার এটা বের করে আমি ঝাঁকিয়ে দিয়ে তারপরে ঢুকিয়ে আবার আমি একটা পাফ নিলাম, নিঃশ্বাস নিলাম, ধরে রাখলাম, ছাড়লাম, এরকম 3 বার করলাম। হয়ে গেল। এই 2 পাফস নেওয়া আমার সকালে হয়ে গেল, দিয়ে এবার রাত্রে নিয়ে নিলাম, বা যেরকম আপনার ডাক্তার যেরকম বলবেন। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এই ইনহেলারটা ঠিকভাবে যদি নেন, দেখবেন অনেক তফাৎ হবে। দিস ইজ দ্য ইনহেলার, দিস ইজ দ্য এমডিআই। আরেকটা হচ্ছে এটাকে আমরা বলি ডিপিআই, যেটা একটা ক্যাপসিউল। এই ক্যাপসিউলটা এরকম পাওয়া যায়, আপনি দেখবেন একদিকে হাফ রং থাকে, একদিকে সাদা। তো যেটা সাদা দিকটা আমি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেখতে পারবো এরকম এখানে একটা ট্রান্সপারেন্ট জায়গা আছে, আইদার এরকম, না হলে এরকম বন্ধ করে দিলাম। বা আরেকটা আছে যেটা এরকম, এটার মধ্যে আমরা ওষুধটা ঢুকিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে এরকম টিপে দিলাম, হয়ে গেল। তাহলে এটার মধ্যে ওষুধ রেডি, এটার মধ্যে ওষুধ রেডি। এই রকম ক্যাপসিউল যদি থাকে তাহলে কিন্তু আমাদের নেওয়ার পদ্ধতিটা একটু ডিফারেন্ট। ফু করে পুরো যেরকম আগে করেছিলাম সেরকমই শ্বাস নলিটা পুরো খালি করলাম, দিয়ে তারপরে মুখে নিয়ে, এইটাতে ক্যাপসিউলের প্রবলেমটা কি আছে, যেহেতু একটু বড় মলিকিউল, তাই জন্য আমাদের জোরে টানতে হবে। জোরে কিভাবে? একদম জোরে টেনে নিঃশ্বাস নিয়ে সেম 10 সেকেন্ডস, ইফ নট 10 সেকেন্ডস অ্যাট লিস্ট 5 সেকেন্ডস ধরে রাখলাম, দিয়ে তারপরে ছেড়ে দিলাম, হয়ে গেল, ডান। এইটা হচ্ছে আমাদের ড্রাই পাউডার ইনহেলার। এইভাবে যদি আপনারা ওষুধগুলো নেন তাহলে দেখবেন ইনহেলারের দারুণ কাজ করবে। থ্যাংক ইউ।